আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট নিয়ে এক কঠিন পরীক্ষায় বসছে সরকার। অর্থনীতিকে দীর্ঘমেয়াদে বাঁচাতে আগামী রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর হাই ভোল্টেজ বৈঠক। ১১ সদস্যের এই প্রতিনিধি দল সরকারের এমন কিছু নারী নক্ষত্র পরীক্ষা করবে যার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে আমাদের আগামী দিনের ভাগ্য। আগামী ২০১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত আইএমএফ এর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইভো ক্রুজনার। এবারের মিশন মূলত সরকারের অগ্রগতি মূল্যায়ন করবে, যার উপর ভিত্তি করে ওয়াশিংটনের ঋণের পরিমাণ নির্ধারণ করা হবে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জাতীয় অর্থনীতিকে বলেছেন, আইএমএফ এর স্টাফ লেভেলের এই মিশনে ঋণের পরিমাণ নিয়ে কোনো ধারণা পাওয়া যাবে না। এই মিশনের কাজ হচ্ছে মূল্যায়ন করা। তাদের মূল্যায়নের ভিত্তিতে ওয়াশিংটনের ঋণের পরিমাণ ঠিক করা হবে। এরপর আইএমএফ এর বোর্ড মিটিং এর পর আরও একটা মিশন আসবে। তখন বোঝা যাবে কি পরিমাণ ঋণ পাওয়া যাবে। আসন্ন বাজেট কেবল প্রথাগত আয় ব্যয়ের হিসাব নয়, বরং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব বৃদ্ধি, বিদ্যুৎ জ্বালানি ও সারে ভর্তুকি যৌক্তিকীকরণ এবং ব্যাংকিং খাত পুনর্গঠনের একটি সমন্বিত সংস্কার কর্মসূচি। মূল্যায়ন বলছে বাজার ভিত্তিক বিনিময় হার, মুদ্রানীতির আধুনিকায়ন, ব্যাংক পুনর্বিন্যাস, আমানত সুরক্ষা আইন, ঝুঁকিভিত্তিক তদারকি, জলবায়ু সংস্কার এবং রিজার্ভ পুনর্গঠনে অগ্রগতি হলেও রাজস্ব সংগ্রহ কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এছাড়া আয়কর প্রশাসনের ডিজিটাল রূপান্তর, ভ্যাট যৌক্তিকীকরণ, কর ব্যয় সংস্কার, আর্থিক খাত সংস্কার কৌশল চূড়ান্ত করা, ব্যাংক পুনর্পুঁজিকরণ এবং কেন্দ্রীয় ব্যাংকের সুশাসন নিশ্চিত করার মতন গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি রয়েছে। বাংলাদেশের অর্থনীতির বর্তমান সূচকগুলো বেশ উদ্বেগজনক। ২০২১-২২ অর্থ বছরের ৭.১% জিডিপি প্রবৃদ্ধি কমে ২০২৪-২৫ অর্থ বছরে ৩.৫%-এ নেমে এসেছে। তবে আগামী অর্থ বছরে তা সামান্য বেড়ে ৪.১% হওয়ার পূর্বাভাস রয়েছে। একই সময়ে মূল্যস্ফীতি ৬.২% থেকে বেড়ে 10%-এ থেকেছে। ডলারের বিনিময় হার ৮৬.৩ টাকা থেকে লাফিয়ে ১২৮.৪ টাকায় পৌঁছালেও আগামীতে তা ১১৬.৪ টাকায় নামার আশা করা হচ্ছে। এছাড়া বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে তলানিতে নামা রাজস্ব আহরণ এবং কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ। একই সাথে সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২,৩৮১ বিলিয়ন টাকায়। প্রথম আরএফএস এর আওতায় বাংলাদেশ বাজার ভিত্তিক বিনিময় হার ও ব্যাংক পুনর্বিন্যাসে কিছু অগ্রগতি দেখালেও বড় দুর্বলতা রয়ে গেছে রাজস্ব সংগ্রহে। তাই দ্বিতীয় দফার আলোচনায় গুরুত্ব পাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের আর্থিক সংস্কার, বিশেষ করে ক্যাপাসিটি চার্জ ও শুল্ক সমন্বয়। পাশাপাশি ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও আলোচনা হবে। মধ্যমেয়াদী বাজেট কাঠামোতে সরকারি চাকরিতে নতুন নিয়োগ, বার্ষিক বেতন বৃদ্ধি এবং একাধিক সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একীভূত করার বিষয়টিও বিবেচনাধীন। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ফেরাতে মূল্য স্থিতিশীলতা ও আর্থিক খাতের সুশাসন সহ ৬টি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে বৈশ্বিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, দুর্বল রাজস্ব আহরণ এবং ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতা এই সংস্কার যাত্রার সামনে বড় পরীক্ষা। আইএমএফ এর এই কঠিন সংস্কার পরিকল্পনা দেশের অর্থনীতিকে কতটা টেকসই করতে পারে এখন সেটাই দেখার বিষয়।